সারা জীবন যদি এমন করে থাকোস তাইলে আমার লগে থাকতে পারবি। সিরিয়াস আপনি সামনে করবেন, আমি অমনি শুনুন। আমার খুন করতে, আমার খুন করে কি পাবি? কেন আমার খুন করতে চাস? আমি কোনো ক্ষতিপূরণ চাই না, আমি শাস্তি চাই, অন্যায়ের শাস্তি চাই। একদিকে আমার মা ভাই বোন, আর একদিকে আমার নিজের বউ। আমি কি করবো আমি কিছু বুঝতেছি না মামা। শয়তানের বাচ্চা, তোর কোনো মাপ নাই। আম্মা, আম্মা, মায়া, মায়া, এই মায়া, কই রে মা, এদিকে আয়। বাবা তুই আইসো, তোর মামা শ্বশুর শাশুড়ি আইছে। আম্মা, আমার কানে কিছু কথা আইছে। কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছে। আমি এর জবাব চাই। কি কথা বাবা? আপনি নাকি মায়ের মারছেন? তুই এসব কথা আমারে কেন জিজ্ঞেস? মায়ারে জিজ্ঞেস কর। দাঁড়া, আমি মায়ারে ডাক দিতেছি। মায়া, এই মায়া, এদিকে আয় তো। মায়া, জামাই বাবাজি আইছে, তুই জামাই বাবাজির কাছে সব কিছু খুইলা ক। তুই কোনো ভয় পাইস না, আমার কাছে যেভাবে কইছস সেইভাবে তুই সব কিছু ক। তোর শাশুড়ি জামাই বাবাজির বিষ খাওয়াইয়া মারতে চায়, তোর নির্যাতন করে, তুই সব ক। মামা আপনি এসব কি কইতাছেন? আম্মা আমারে কখন নির্যাতন করলো? কি কন এসব? তাজ্জব কথা, আমরা নিজের চোখে দেখলাম আর তুই অস্বীকার করতেছস। এই তুমি এইসব কি করতেছো পাগলের মতো? দিন দিন তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এই কিসের আমি পাগল হইছি? সব কিছু ষড়যন্ত্র। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে মায়ের হাতে এইসব কিসের দাগ? এই মায়া, তুই কিন্তু আমার পাগল বানিস না, তুই সব সত্য করে রাখো। মামা আপনারা তো আমি কইলাম সে আমি পইরা গেছি গা, আর ওই জায়গায় ভাঙা চালা কাটা ছিল, ওইগুলোর ভিতর লাইগে একটু ব্যথা পাইছি, তাই জায়গায় জায়গায় সুই লাগেছে। মামা, আমি আপনার কাছ থেকে এই মিথ্যা আশা করি নাই। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। তাহলে আমার হাতে এই 10,000 টাকা কই থেকে আইল? বেল সাহেব, আপনি কি অস্বীকার করতে পারবেন যে এই টাকা আপনি দেন নাই? আপনি কোন এই টাকা আপনি আমার কেন দিছেন? আপনি আমার বিয়ে লাগেন, আপনি আমার কাছে টাকাগুলো ধার চাইলেন, তাই তো দিলাম। রেহানা বেগম, শেষমেশ তুমিও আমাকে হাত মিলাইছো। হে আল্লাহ, কোন দুনিয়াতে আছি আমি? আর চুপ করো, আর কত বেজুদি করবা? তোমার মাথাটা আসলে হয়েছে। চলো ঘরে চলো, চলো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। রোমান, জিনিসটা কেমন? সেই মামা, জীবনে এত আনন্দ পাই নাই, আমার খালি হাসি পাইতেছে। আসো, মন খুললে আসো, তোমার বড় ভাই এখানে নেই, যা ইচ্ছা তাই করো। বাবু ভাই, আপনি কি বৎসরটার কথা কইতাছেন? ওই তো আমার ভাই না, ওই আমার শত্রু। ওই খালি ওর নিজের বুঝটাই বুঝে, আমার উঠতে জ্ঞান দেয়, বইতে জ্ঞান দেয়। ও আমার সবসময় খারাপ চাই। এমন ভাই থাকাচ্ছে না থাকাই ভালো। আমার এমন ভাই থাকলে দুনিয়া থেকে সরাই দিতাম। শোনো মিয়া, এই বদ চরিত্র না থাকলে
সব সম্পত্তি মালিক তুমি, তারপর ফুর্তি আর ফুর্তি। কিন্তু ভাই এই বৎসরটারা যে দুনিয়া থেকে বিদায় করবো কেমনে? ওরে দুনিয়া থেকে বিদায় করলে তো খুন করতে হইব, খুন করলে জেলে যাইতে হইব, আর জেলে গেলে তো ফাঁসি হইব। আরে বোকা ছেলে, খুন না করো দুনিয়া থেকে সরানোর অনেক পদ্ধতি আছে। যেমন তোমার এখন করলে বুঝবা না, কালকে ঠান্ডা মাথায় বলবো। ভাই জেল ফাঁসি হইব না তো আবার? অ্যাক্সিডেন্টে মারবো, কিসে জেলবাসী? ভাই বুদ্ধিটা তো দারুণ দিছেন। আম্মায় কয় কি বিষ টিষ দিয়ে মারবো, এমনি কি হয়? আস্তে আস্তে বিষ খাইবো, আস্তে আস্তে মারা যাইব, কোনো প্রমাণ থাকবো না। কি কো, আমার জামালরে বিষ দিয়ে মেরা ফেলাবো? হ ভাই, আম্মা ওই জামাইলারে বিষ দিয়ে মারতে চাই, বলে যে আস্তে আস্তে বিষ খাইবো, পরে অসুস্থ হয়ে মারা যাইব। কবে না কবে মারা যাইব হে আশায় বইয়া আছি, আর এদিকে আমার রং তামাশা করার বয়সটাই চলে যেতেছে। বাবা 3 মাস ধরে ওনার পরিবর্তন দেখি, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকে, কথা কম কয়, আবার মাঝে মাঝে অতিরিক্ত বেশি কথা বলে। জমানো টাকাও শেষ, সামনের দিনগুলো যে কেমনে চাইবো আল্লাহই জানে। মামি, মামাকে ডাক্তার দেখান নাই? দেখাইছি বাবা, ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে, আমরা গরিব মানুষ, কেমনে এত টাকা পাবো? চিন্তা করবেন না, আল্লাহ পাক নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। আচ্ছা মামি, কত টাকা লাগবে চিকিৎসা করাতে? 3 লাখ টাকা লাগবে। এ তো অনেক টাকা। বাবা জামাল, তোর শ্বশুর শাশুড়ি তো বাইসা নাই, এখন ওনারাই তোর শ্বশুর শাশুড়ি। বেচারারে দেখে আমার খুব কষ্ট হইতাছে। দেখ না বাবা, তুই কোনো ব্যবস্থা করতে পারস কিনা। জি আম্মা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ। মামি, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি 1 লাখ পারি 1.5 লাখ পারি, যত টাকাই পারি ব্যবস্থা করব ইনশাল্লাহ। বাবা আল্লাহ তোমার অনেক বড় করুক, তুমি অনেক বড় হও। ভাবি দেখেন, একটা না একটা ব্যবস্থা হয়েই যাইব। আমার সাথে ঘুরে আসি। মায়া, নামাজ পড়ছো? জি না, সময় পাইনি। ঠিক আছে, যাও নামাজ পড়ো, তারপর মামা আর মামিকে নিয়ে একসাথে বসে খায়ো। যাও। এই তুমি চলে যাও, আমি কয়টা দিন বেয়ানের বাড়িতে থাকি, ভালো মন্দ খাইয়া তারপর চলে আসবো। হবে, আপনি তাহলে চলে যান, বিয়েন কয়টা দিন আমাকে বাড়িতে বেড়াক। আমারে জিজ্ঞাসেন কেন? আমি তো একটা পাগল, সবাই মিললে তো আমার কি সুন্দর পাগল বানাই দিলেন। আল্লাহ আপনাকে সবার বিচার করবো। এই তুমি চুপ করো, বেআইন লন ঘরে যাই, একটু পান খাবো। চলো। মারে, আমি জামাই বাবাজি রে কি সুন্দর করে মানাই নিয়ে আইছিলাম। হ্যাঁ, তুই যে এরকম করে পোল্ট্রি মারবি আমি কল্পনাও করি নাই। আচ্ছা তুই কত, তোর এরকম কি হইলো? তুই পোল্ট্রি মারলি কে? আর আমারই বা তুই পাগল বানালি কে? মামা, আমারে তুমি মাফ করে দিও। তুমি চলে যাওয়ার পরে কেস করবি বেআইনের বিরুদ্ধে? সাক্ষী দিল কেডা? তোর মামাই? মামি, আমার লোকে খুব অন্যায় হইতাছে। মামা একজনও ছাড়বো না, সবার নামে মামলা করুম। মামলা করবি? ফকিনির বাচ্চা, 10 বছর জ্বালাইছস, আর কত জ্বালাবি? মামি,
আপনি এসব কি কইতাছেন? মামা শুনলে খুব রাগ করবো। তোর মামা 10,000 টাকা নিয়ে হাসি মুখে বাড়ি গেছে, আর যাইবো না কেন, অনেক গুণ টাকা পাইবো। শোন, কেস মামলা সব বাদ দে। খবরদার মামলার কথা যদি আবার মুখে আনোস তাহলে সকাল বিকাল তোরা এই সেলা কর দিও, ইচ্ছা মতন পিটাবো। খবরদার, বিআইনের কথা যদি উল্টা পুল্টা আমার জামাই বাবা তারে কস, তাহলে কিন্তু তোরে ঘোড়ার টিপে মারু। আর ওই বসরুটারে বিষ খাওয়াইয়া মাইরা তারপরে তোরে জেলে পাঠাবো, সারা জীবন জেলে পচ্চা মরবি। না না মা, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, মনে রাখিস। বিয়ান চলেন, যায়া 2 বিয়ানে পান খাই। আরে এই, তুই খাড়াই রইছস কেন? যা ঘরের কাম কাজ কর। হায় রে দুনিয়া, বিশ্বাস ভালোবাসা এই দুনিয়া থেকে না হয়ে গেছে। মারে, ধনির ঘরে বিয়া দিয়া তোরে কষ্টের মধ্যে ফালাই দিছি। মা, তুই আমার আল্লাহর হস্তে মাফ কইরা দিস। মামা, তোমার কি দোষ? তুমি নিজেরে কেন দুষতেছ? আমারই কপাল খারাপ। তোমরা তো আমার খারাপ মানুষের কাছে বিয়া দাও না, আমারই মন্দ কপাল। এত ভালো একটা স্বামী পাইয়াও ধরে রাখতে পারলাম না। আল্লাহ সব দেখতেছে, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ একদিন না একদিন বিচার করব। সুখ একদিন না একদিন তোর কাছে ধরা দিব রে মা। মামা, তুমি খালি আমাকে লেগে দোয়া করো, আমার স্বামীটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ যাতে তারা হায়াত দারাজ করে। মারে, দোয়া করি আল্লাহ তোকে সুখ শান্তিতে রাখুক, ভালো রাখুক। মারে, জীবন তো তোরে কিছু দিতে পারি নাই, নে এই টাকাটা রাখ। মামা, টাকা দিয়ে আমি কি করব? তুমি এটা নিয়ে যাও। মামি দেখলে তোমারে বকাবকি করবো। যাও, তুমি চলে যাও, সাবধানে যাও। মারে, আমি তোকে লেগে দোয়া করি তোরা সাবধানে থাকিস, ভালো থাকিস। আর কোনো রকমের যদি কোনো সমস্যা হয় তাহলে তুই সোজা আমার বাড়িতে চলে আসবি। তাহলে আমি এখন যাই না মা। বাবুরে, এটা তুই কি করছস? হুজুর, মেলা কষ্ট হয়েছে, পয়সা পাতি একটু খরচ হয়েছে আর কি। আরে পয়সা পাতি ব্যাপার না, ভালো একটা কাম করছস। শোন, যা খরচ হয়েছে না তার 1000 গুণ তুইলা আনু। ওই জিনিসটা কেমনে কাছে লাগাবেন কিছু কি ভাবছেন? তোর মাথায় কোন আইডিয়া আছে? ওই মুখ পুরো বছরের জামাইলারা দেখান, লাখ লাখ টাকা দিব। টাকা দিব না, আমার মনে হয় উল্টা ওই রোমানদের জেলে পাঠাইবো, আর আমাদেরও বিপদ হইতে পারে। কি কোন চেয়ারম্যান সাহেব, শর্ত হলো জামাল তার ভাই বোনকে প্রচুর ভালোবাসে, বাইরে পুলিশের হাতে দিব না, উল্টা টাকা পয়সা দিয়া সেভ করবো। তাইলে তো দুদিক থেকেই মাল কামানোর সুযোগ আছে রে। কেমনে চেয়ারম্যান সাহেব? চল, যেতে যেতে কই। আপা একটু আহেন তো, আমার লগে জরুরি কথা আছে আপনার লগে। আপা, আপনার কি হয়েছে? এত পেরেশানি লাগতেছে। আপনার আমি 10,000 টাকা দিতেছি, টাকাগুলো নিয়ে আপনি বাড়িতে চলে যান, আর বাকি টাকা পরে দিয়ে দিবেন। না আপা, আমি আর 1 মাস থাকবো, সব টাকা নিয়ে তারপর একবারে বাড়ি যাবো। দেখেন, আপনার টাকা আমি পাই পাই করে শোধ করে দিব। আপনার বাড়িতে চলে যান, নিশ্চিন্তে বাড়িতে চলে যেতে পারেন। এক কথা বারবার করেন না তো, মেজাজটা গরম করেন না, যাও তো। আম্মা, কইছি না এমনি আমরা যাইব না, খায়া শরীরে তেল জমা গেছে, বাড়িটা বাইর করতে হইব। এই মেয়ে একটা থাপ্পড় মামু তৈরি। রাজিয়া, তুই ঠিক কইছস, নে শুরু কর, পায়ের গিট্টিতে গিট্টিতে পিটন শুরু কর। আপা, এমন তো কথা ছিল না, আপনি তো বেইমানি করতেছেন কেন? কি রে, খাড়াই রইছস কেন? শুরু কর। চোরের ঘরের চুন্নি, তুই আমার আম্মার চেন চুরি করছস, এর লেগা তরে মারমু। হায় হায়, কি গজবে কথা কয়।
এই রাজিয়া, এই চেইন তো আপা আমার উপহার দিছে। মারেন না আপা, আপনি এমন করতেছেন কেন? ভালাই ভালাই আমার চেইনটা খুইলা দিয়া তাড়াতাড়ি এই বাসা থেকে বিদায় হ, আর নাইলে তোরে এমন মারমু তোর একবার অবস্থা খারাপ করে ফেলাম, তারপরে এই চেইন চুরির দায় তোরে পুলিশে দিব। এত বড় বেইমানি করতে পারলেন? দে চেন খুলে দে। দিতেছি বাবা, দিতেছি। উঠ বাইরে উঠ উঠ। আপা কাজটা কিন্তু খুব খারাপ করলেন। ভিক্ষা করে খাইবেন, ধ্বংস হয়ে যাইবেন। যা বাইরে 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 বাইরে। আপরটা বিদায় হয়েছে। ইস, শকুনের দোয়ায় বুড়ো মরে। আব্বা, আর কত দূর? একটা অটো বা রিক্সা কিছু নিতে পারলা না? এই, তুই কি তোর ফুমুর বাড়ির রাস্তা ভুলে গেছো? ভুলুম না, সেই 5 বছর আগে আইছি। আর কি আইছি, যেইবার তোমার অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করছে সেইবার। এখন কি মনে আছে? সব মিছা কথা। তখন আমার বোন আমার শত্রু ছিল, আমার মিথ্যা অপবাদ দিয়া বাইর থেকে বাইর করছে। কি রে হাসিস কেন? তোর কি মনে হয় তোর বাবা সত্যি সত্যি চুরি করছে? কি জানি, তুমি তো গত সপ্তাহ আমার পার্সেল থেকে টাকা চুরি করতে যে ধরা খাইছো। এই বাপ নিয়ে এরকম কথা কইতে নাই। আচ্ছা বুঝলাম। তা আব্বা, এত বছর পর তোমার বোনের তোমার মনে পড়লো কেন? শোন না, তোর ফুবুর সৎ ছেড়ে জামালের সাথে তোর বিয়ের কথাবার্তা হইতাছে। আব্বা, তুমি তো আমার এই কথা আগে কও নাই। মা শোন, জামাল ভালো ছেলে, লাখে একটা, কোটি কোটি টাকার মালিক। একবার বিয়া হইলে একবার রানীর মতো দিন কাটাবি, সারা জীবন সুখে থাকতে পারবি, টাকার উপর ঘুমাবি। আব্বা, যদি আমি জামালের বউ হইতে পারি তাহলে তোমার বোনেরে উষ্টা মাইরা ওই বাড়ি থেকে বাইর করে দিব। 5 বছর আগের কথা আমি কিচ্ছু ভুলি নাই। সাব্বাস বেটি, চল। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমার বাস্তি তো দেখতে হতে খুব সুন্দর হয়েছে। মহিউদ্দিন, 5 বছর পরে মরিয়মরে দেখলাম, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। মরিয়ম, তুই কিসে পড়স? ফুপু, ইন্টার সেকেন্ড ইয়ারে। কি রে, তুই খাড়া রিসুস কেন? মামারে সালাম দে। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিসে পড়ো মা? মামা, অনার্সে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আফা, আমি চলে আসছি, তোমার মায়ের জন্য একটা ভালো পাত্র দেখতে হবে। আমি তো চলে এসেছি, আর কোনো চিন্তা নাই। মরিয়ম, চল আমাদের ঘরে চল। বুবু, মাইয়াটা কেডা? কাদের মাইয়া? ও, ওর নাম মায়া। কি রে, বলদের মতন খাড়া রিসুস কেন? ব্যাগগুলো নিয়ে ভিতরে যা। এই শোনো, আমার জন্য একটু গরম পানি করে রাখো, শীতের দিন তো, ভালো হইব। সুপু, মায়াটা এমনি রাখছো কে? একটু যত্ন করলে তো কেউ আর কাজের মেয়ে কইতে পারবো না। মাশাআল্লাহ, মায়াটার ফেস কাটিং খুবই সুন্দর, গায়ের রঙও ভালো, ময়লায় চাপা পড়ে গেছে। কি রে রাজিয়া, খাড়া রিসুস কেন? ওরে লয়ে ঘরে যা। মহিউদ্দিন, ঘরে চল।
ও মা গো, এই কে তুমি? হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই পিসাস, যা যা দূরে যা, আমার বউয়ের রূপ ধরে আইছস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি পিসাস না, আমি তোমার বউ। এ কইলি এলো, আমার বউ 2 মাসের আগে বাড়ি আইব না। ওরা আমারে মাইরা বাইর করে দিছে। মায়ার শাশুড়ি ননদ মিলা 2 জনের লাঠি দিয়ে পিটাইছে। এমন আমার সময় গলার চেনটাও খুলে রাখিয়ে দিছে। ওরা যে এত খারাপ মানুষ। তোমার কেমন হই না, এইবার আমার বিশ্বাস হইতাছে তুমি আমার পিসাস বউ। আরে ব্যাককল মহিলা, আমি তো আগেই জানতাম ওই মায়ার শ্বশুর বাড়ির লোকজন আস্ত জালিম। মাইরা আমার বাইর থেকে বাইর করে দিছে, আবার হুমকিও দিছে আমার যদি ওকে বাইছে আমার মামলা দিয়ে দিব। ওরা এত খারাপ। ঠিকই আছে, তোমার মতো রুবি মহিলা এমনই হয়ে উচিত। 2 লাখ টাকা লোভ করে, আরে 10,000 টাকা যে হাতে পাইছো এইটাই বেশি, আর কোনো লোভ কইরো না। আমি তো তখনই কইছিলাম মায়ের দিয়া যদি তখন মামলাটা করাইতাম, এতদিনে ওরা মুলি বাসের মতন সোজাইয়া যাইতো। আমি কি জানতাম ওরা এত শয়তান, ওরা এত খারাপ? তা জানবা কে? তুমি তো মনে করছো তোমার চাইতে বড় শয়তান আর একটাও নাই। কাটা খাই লবণে ছিটা দিও না। আল্লাহ গো, ওরা আমাদের সর্বনাশ করলো। আমার তুমি ওকে বিচার করো আল্লাহ, ওকে পথের ভিক্ষুক বানাই দিও আল্লাহ। তুমি ওকে হেদায়েত করো আল্লাহ। ও হিসাব দেয়, ও হিসাব যদি কাজে লাগতো তুমি এতদিনে মহিলা কয় লইয়া যাই টাকা। লুবি মহিলা কোনানকার। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ফুপু, মায়াটা এমনি রাখছো কেন? একটু যত্ন নিলে তো কেউ আর কাজের লোক কইতে পারবো না। মাশাআল্লাহ, মায়াটার ফেস কাটিং খুবই সুন্দর, গায়ের রঙও ভালো, ময়লায় চাপা পড়ে গেছে। এই কাম কাজ বাদ দিয়ে রং রং করতেছিস এখানে? রান্না কত দূর হইছে? আম্মা চিন্তা করেন না, সময় মতো হয়ে যাইব। আমার ভাই আইছে, আগে চায়ের পানি বসা, নাস্তার ব্যবস্থা কর। আর শোন, জামালের লগে যে তোর বিয়ে হইছে এটা যেন আমার ভাই না জানে। আম্মা, আমার লোকে এত বড় অন্যায়টা কেন করতেছেন? জামাল তো এখনো আমার স্বামী। হারাম জাদি, কথা একটু কম কইস। যদি স্বামীরে না মারতে চাস আর তুই যদি জেলে না যাইতে চাস তাহলে মুখটা বন্ধ রাখিস। আচ্ছা শোন, খালি তোরে কথা দিছি দেখে জামালরে বিষ দেই না, আর বেশি উল্টাপাল্টা করলে জামালরে বিষ দিয়া মাইরা তোরে পুলিশে ধরাই দেব। সবাই মিলে আমরা সাক্ষী দিব, তারপর সারা জীবন জেলে পইচ্চা মরবি। কাম কর। ভাগিনা, কেমন আছো? ভালো আছি মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাগনা, তোমার মুখে কি হয়েছে? আর কইস না রে ভাই, একটা অ্যাক্সিডেন্ট হইয়া আমার পোলার মুখটার ভিতরে এমন দাগ বানাই দিয়ে গেছে। মরিয়ম, এদিকে আয় মা, ভিতরে আয়। মরিয়ম কে? তোর মা আমার একমাত্র মাইয়া, 5 বছর আগে দেখছিলি। মাশাআল্লাহ দিলে ওহন কত সুন্দর হয়ে গেছে। মা, শর্মাইস না, ও তো ফুয়াতো ভাই জামাল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, তুমি যাও, ভিতরে যাও, পরিচয় তো হইলই। ভাগিনা, আমি ওদের ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে মামা। বাবা জামাল, মরিয়মের লগে তোর বিয়ার কথাবার্তি কইতাছি।
অহন তোর মতটা কি যদি কইতি। আম্মা আমি তো বিবাহিত। কিসের বিবাহিত? মায়া কি তোর বউ আছে? মায়া তোরে খুন করতে চাইছিল। আর মরিয়মের লগে তোর বিয়ার কথাবার্তি চলবো, আর অন্যদিকে মায়ের লগে তোর ডিভোর্সের কথাবার্তি চলবো। সমস্যা কি? মায়া তুই একটা পাগল, তুই কি পাগলের লগে সংসার করবি? মরিয়ম যেমন দেখতে হতে সুন্দর, তেমন শিক্ষিত, ইন্টার সেকেন্ডে পড়ে। আম্মা আমাকে একটু ভাবতে সময় দিন। আই কি রে, তুই এই ঘরে আইছস কেন? আর কোন সময় এই ঘরে আবি না। বাইরে কইতাছি, বাইরে। নে বাবা, এই ছবিটা একটু ভালো মতন দেখিস। আব্বা, তারে আমি কেমনে বিয়া করু? মুখে দেখছো কত বড় পোড়া দাগ, দেখলে আমার ভয় লাগে। শুনছো মাইয়ার কথা? মরিয়ম শুন, এই দাগ 1 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। জন্ম দাগ না। আমারই তো আগে দেখলে পেটে নাড়ি বুড়ি উল্টে আসতো, দেখতে দেখতে শুয়ে গেছে। বুবু, বিয়া হইলে জামাই হইলে বাইরে যাবো কেমনে? মহিউদ্দিন, দাগের দিকে চাইস না। জামাল ফরেজগার নামাজি পোলা, কোটি কোটি টাকার ব্যবসা আছে। তোর মাইয়ার লগে ওর যদি বিয়ে হয়, তাহলে তোর মাইয়া রাজরানী হয়ে থাকবো। ওনার এত টাকা, তাহলে প্লাস্টিক সার্জারি করার না কেন? তাইলে তার মুখে কোনো দাগ থাকে না। প্লাস্টিক সার্জারি এটা আবার কি? ফুপু, এই সার্জারি করলে মুখের দাগ 90% দূর হয়ে যাইব। ভালো করে খেয়াল না দিলে বোঝা যাইব না। শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে মুখে বসাইব। কোস কি এরকম কিছু আছে? আমি তো এটা জানতাম না গে। বুবু, ওই যে প্লাস্টিক না কি করতে কইলো, ওইটা যদি করো তাইলে আমার বিয়া দিতে কোনো আপত্তি নেই। আচ্ছা, খরচ কেমন পড়বো জানোস কিছু? আমি ঠিক শিওর না, 3 থেকে 5 লাখ টাকার মতো লাগতে পারে। এইটা তো জামালের কাছে কোনো বিষয়ই না। মরিয়ম, তোরে রাজিয়া ডাকে, চাতামা শুই না। শোন, আমি জামালের রাজিকরণের ব্যবস্থা করতেছি, আর তুই খবর নেই, দেখ কয় টাকা লাগে। যদি লাগে 5 লাখ, তুই কবি 10 লাখ। আর তোর সাথে আমার যেমন কথা হয়েছে। ঠিক আছে, আগে বিয়েটা দেওয়ার ব্যবস্থা করি, তারপরে খেলা শুরু হইব। জোর কইরা সব সম্পত্তি লেখাই নেব। সম্পত্তির 2 ভাগ পাইবা তুমি, 1 ভাগ আমি। তাও তো তুই কমসে কম 2 কোটি টাকার মালিক হবি। বাবা, মরিয়ম নামাজ পড়তেছে, একটু পরে খাইবো। আমার ক্ষুধা লাগছে, আমি আইসে বললাম। কিছু মনে করেন না। না না মামা, কিছু মনে করি না। এই, তুই এখানে আইছিস কেন? আপনার কিছু লাগবে কিনা? কিচ্ছু লাগবে না। সবসময় এন্টিনিয়ার মতন খাড়ায় থাকো। সর সামনে দিকে। বাবা জামাল, তোর মামায় সুন্দর একটা কথা কইছে। কথাটা শুই না আমারও খুব ভাল লাগছে। সব মায়েরাই চায় তার সন্তান দেখতে সুন্দর হোক। আম্মা কি কইতে চান একটু বুঝাই এখন। তুই যদি রাগ না হস, তাইলে কথাটা তোর মামাই কুক। মামা
আপনি বলেন, কোনো সমস্যা নাই, বলেন। বাবাজি, ওই যে প্লাস্টিক সার্জারি না কি কয়, ওইটা যদি করা হয় তাহলে মুখের যত দাগ, পুরা দাগ, কাটা দাগ, সব দাগ একবারে মিলা যায়। আবার সে আই কার্ডও ফিরে আসে। খরচটা একটু বেশি, তো দেখতে একদম আগের মতো লাগবে। এমন এক জিনিস আছে আমি তো জানতামই না। শুই না আমার চোখে পানি আইসা পড়ছে রে বাবা। বাবা তুই আর না করিস না। আম্মা, আপনি আমাকে মাফ করবেন। আমি আমার সুরত নিয়ে ভালো আছি, এতে কোনো আমার সমস্যা হচ্ছে না। যদি কারো কোনো সমস্যা হয় সে যেন আমার থেকে দূরে থাকে। আম্মা, আমি উঠলাম। আমি আছি না, চিন্তা করিস না, তুই খা। হে আল্লাহ, তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল করো। আল্লাহ, এই নামাজের উসিলায় আমার স্বামীরে ভালো রাখো, সুস্থ রাখো, তারে নিয়ে খায়ের দারাজ করো, তার জীবনের সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ, তুমি তার সকল ভুল মাফ করো। আমিন। মায়া, নাস্তাটা আমার কাছে দাও, আমি নিয়ে যাই। না না বাপ, আপনি মেহমান আইছেন, আপনি কষ্ট করবেন কেন? আরে ওনার সাথে আমার বিয়া ঠিক হয়েছে, একটু ভাব করতে হইব না? নাস্তা দেওয়ার উসিলায় তার ঘরে যাই। ঘরে না গেলে কথা না কইলে কি ভাব হইব? দাও। আসতে পারি? কে? ভেতরে আসো। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম, নাস্তা নিয়ে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কষ্ট করতে গেছো কেন? মায়া কই? আচ্ছা ঠিক আছে, যেহেতু নিয়ে আসছো এখানে রাখো। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। সুন্দর থাকা পাপ না। আল্লাহ সুন্দর, আল্লাহর সৃষ্টি সুন্দর, তারপরও ঝড় আসে, সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, আমরা আবারও সব কিছু মেরামত করি। কেন? সৌন্দর্যের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কথাগুলো কেন বলছি আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। রাগ করেন নাই তো? কিছু মনে করেন নাই তো? না না, রাগ করি নাই। ধন্যবাদ।
তারপরে যদি মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহ হস্তে আমার মাফ করে দিন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাস্তা করছেন? হ্যাঁ, নাস্তা করছি, কিন্তু তুমি এখানে দাঁড়ায় আছো কেন? যাও, বাড়ি যাও। প্রতিদিন তো আমিই নাস্তা নিয়ে যাই, সেই উসিলায় আপনারা একবার দেখতে পারি। আজকে তো আরেকজন নাস্তা নিয়ে গেছে, তাই আপনারা দেখার লিগা এ জায়গায় দাঁড়ায় আছি। দেখছো, দেখা শেষ, এবার যাও, বাড়ি যাও। আরে অদ্ভুত, কান্না করতেছো কেন? কান্না করার কি হইলো? আপনারে আমি হারাই ফেলাইতেছি, সেই কষ্টে কান্দন হইতেছে। তুমি আমাকে হারায় ফেলতেছো না? যখন আমি শুধুই তোমার ছিলাম তখন তুমি আমাকে অবহেলা করছো, ঘেন্না করছো। আর আজকে যখন আমি দূরে সরে যাইতেছি তখন তুমি আমার জন্য কান্না করে বুক ভাসায় ফেলতেছো কেন? আমিও তো মানুষ, আমারও তো জীবন আছে, সমাজ আছে, স্বাদ আছে, আহ্লাদ আছে, স্বপ্ন আছে। ভুল বুঝেন না, দূরে যাইতেছেন তাতে কোনো দুঃখ নেই, কিন্তু একবারে পর করে দিয়েন না। মায়া, তোমাকে একটা কথা বলি, তুমি দেখতে সুন্দরী, তোমার বয়স কম, তুমি দেখতেও সুন্দরী। তুমি কোন মায়ায় এই সংসারে বইরা আছো? আপনার মায়ের। শোনো, পাগলামি করো না। তোমাকে আমি 5 লাখ টাকা দিই, টাকাগুলো নিয়ে তুমি তোমার মামার বাড়ি চলে যাও, নতুন করে জীবন শুরু করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোর বিয়া শাদী হয় নাই? বিয়া হয়েছিল গাফাত, কপাল খারাপ। আমাদের কথা দিয়ে কথা রাখতে হয়, যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না সে মুসলমান নামের কলঙ্ক। চেয়ারম্যান সাহেব, বাইরের লোকজন দেখলে আমরা কাকে কাউরে মুখ দেখাতে পারবো? এই ভিডিও কে করছে? কার কাছে পাইছেন এই ভিডিও? মরিয়ম যেটা করতেছে এটা তোর করার কথা ছিল। বড় ভাইয়া, কাজের মায়া নিয়ে মাখামাখি করলে তুমি খুশি হইতা? আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোন আগুন লাগাইছ না? পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। নাটক শুরু করে দিছে, খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে সালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ